6 নাম্বার এখান থেকে শুরু করতে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমাদের জায়গার স্বল্পতার কারণে কিন্তু আমরা এটিকে ঠিকঠাক মতো লিখতে পারছি না। আমরা একটু স্প্রেডিং করে এই জায়গার মধ্যেই লিখতে হবে, আদারওয়াইজ এটি মানে হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আহ, আমরা ফার্স্ট অফ অল যে বিষয়টি রয়েছে আমরা সেটিকে সলিউশন করবার চেষ্টা করব। চলো, আহ, প্রথম নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, লেখা আছে, এ নাম্বারে দেয়া আছে, দেখো, হু ডাজেন্ট ওয়ান্ট টু সাকসিড ইন লাইফ। এটাকে অ্যাসার্টিভ করতে হবে। জীবনে কে উন্নতি চায় না, জীবনে কে উন্নতি চায় না, এটির অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সলিউশন করব। সেটি হচ্ছে এ নাম্বার আমরা দিলাম, এ নাম্বার দিয়ে আমরা সলিউশন করব। তাহলে আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হু দিয়ে শুরু হয় তাহলে অ্যাসার্টিভ করবার সময় সেই রোলসটা হচ্ছে আমরা এভরিবডি, এভরিওয়ান, অল দিয়ে কিন্তু শুরু করতে চাই পারি। তাহলে এভরিবডি, যেহেতু এখানে ডাজেন্ট আছে, আমরা দিব হচ্ছে ওয়ান্ট, যে ভার্ব আছে ওয়ান্টের সাথে একটা এস যোগ করবো, তাহলে থার্ড পারসন হয়ে গেল। এভরিবডি ওয়ান্টস, তারপর যা আছে সব কিন্তু ঠিক থেকে যাবে, টু সাকসিড, ইন লাইফ। এভরিবডি ওয়ান্টস টু সাকসিড ইন লাইফ। সাকসিডে একটা রেড কালার আসছে, তার মানে হচ্ছে হ্যাঁ, একটা আমি ছেড়ে গিয়েছিলাম, সো এই জন্য বিষয়টি এরকম হয়েছিল। আমরা বি নাম্বার নিয়ে কথা বলবো। আমরা এর আগেও কিন্তু বলেছি আমাদের জায়গার স্বল্পতার কারণে আমরা ওই জায়গায় কিন্তু সলিউশন করে দিচ্ছি। বিং ইন্ডাস্ট্রিয়াস এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, এটিকে নেগেটিভ করতে হবে, এটিকে নেগেটিভ করতে হবে। আমরা জানি যে যখন যখন বাই প্লাস জিরান্টকে আমরা যখন নেগেটিভ করি তখন উইদাউট প্লাস জিরান্ট দিয়ে কিন্তু আমাদেরকে শুরু করতে হয়। সো আমরা লিখতে পারি যে উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, everyone, on, আচ্ছা, every on, অথবা এখানে আমরা এভরিওয়ানের জায়গায় আমরা নো ওয়ান ইউজ করতে পারি। নো ওয়ান, যেহেতু আবার নেগেটিভ কিন্তু করতে হবে, এভরিওয়ান ক্যান প্রসপার ইন লাইফ, এটিকে আমরা যদি নেগেটিভ করি তাহলে এরকম দিলে একটু বেটার হতো, যে এরকম বিষয় যে নো, এভরিওয়ান ক্যান নট, কিন্তু এটারই আবার হচ্ছে আরেকটা সিস্টেম হচ্ছে নো ওয়ান, ক্যান প্রসপার ইন লাইফ। বিষয়টা কিন্তু ঠিক এরকম হয়ে যায়। এরপর যে বিষয়টি দেয়া আছে তোমরা দেখো, যে আমি একটু মার্ক করি, সি নাম্বারে দেয়া আছে, দেখো, ইট ইজ নট অ্যান ইজি থিং, অ্যাফার্মেটিভ করতে বলছে। ইট ইজ নট অ্যান ইজি থিং, এটা সহজ বিষয় নয়। তাহলে আমরা এটিকে যদি অ্যাফার্মেটিভ করি, এটা সি নাম্বার, আমরা সি নাম্বারের সলিউশনে এসেছি। সি নাম্বারের সলিউশনে আসবে ইট ইজ আ হার্ড থিং,
ইট ইজ এ হার্ড থিং, ইট ইজ আ হার্ড থিং। অথবা কেউ ইচ্ছে করলে ডিফিকাল্ট ইউজ করতে পারো, হার্ডের জায়গায় ডিফিকাল্ট দিলেও কিন্তু একই বিষয় চলে আসবে। ডি নাম্বার রয়েছে, আমরা ডি নাম্বার বিষয়টি একটু মার্কিং করতে যাচ্ছি। ডি নাম্বারে দেওয়া আছে, দেখো, দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। দ্য আইডল অলওয়েজ ল্যাগ বিহাইন্ড। তাহলে আমরা যদি এটিকে কমপ্লেক্স করতে চাই তাহলে ঠিক এরকম হতে পারে, একটু বানিয়ে লিখতে হবে। সেটি হচ্ছে, আমরা কাকে মেনশন করতে চাচ্ছি? দ্য আইডলকে, মানে হচ্ছে যারা অলস। তাহলে এভাবে লিখতে পারি, দ্য পিপল হু আর আইডল, who are idle always lag behind, always lag behind, always lag behind. The people who, এই হু দেখে তোমাকে বুঝতে হবে এটি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, বিকজ হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আর রিলেটিভ প্রোনাউন যুক্ত থাকে কমপ্লেক্স সেন্টেন্সে। সো আমাদের কমপ্লেক্স সেন্টেন্সটা হয়ে গেল। আমরা এরপর কিন্তু ই নাম্বারে চলে আসবো। ই নাম্বারটা দেখো, আমি একটু মেনশন করছি ই নাম্বারে এসে দেখো, দেখা যাচ্ছে উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি। এটাকে কিন্তু সিম্পল করতে হবে, খুবই একটি ইজি বিষয়। আমরা সো দ্যাট যেখানে পেয়েছি, সিম্পল করার সময় শুধু একটি টু ইউজ করব, শুধু টু ইউজ করব। যেমন হচ্ছে ই নাম্বার এরকম হবে, উই মাস্ট work hard to earn money. earn money দেখো, সো দ্যাট এর জায়গায় শুধু আমরা টু ইউজ করেছি, এটি কিন্তু সিম্পল হয়ে গেছে। শুধু টু ইউজ করার জন্য এটি কিন্তু সিম্পল হয়ে গেল। এরপর আমরা ই এর পর কিন্তু এফ নাম্বার নিয়ে কথা বলবো। এফ নাম্বারে আছে, দেখো, বাই ওয়ার্কিং হার্ড, আমি মেনশন করছি বাই ওয়ার্কিং হার্ড, বাই প্লাস জিরান্ড আছে, বাই ওয়ার্কিং হার্ড। এরপর আছে উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট, কম্পাউন্ড করতে হবে। এটাকে আমরা কম্পাউন্ড করব, কম্পাউন্ড করার সময় শুধু অ্যান্ড ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সাবজেক্ট নিয়ে আসতে হবে, যেমন হচ্ছে এখানে কাজ কারা করবে, এখানে সাবজেক্ট বাই ওয়ার্কিং হার্ড, উই ক্যান, যেহেতু সাবজেক্ট রয়েছে উই, তাহলে উই মাস্ট work hard and, এরপর যদি তুমি ইচ্ছে করো এই উই সাবজেক্টকে ইউজ করতেও পারো, আদারওয়াইজ না করলেও কোনো সমস্যা কিন্তু নেই। তার মানে হচ্ছে আমরা ক্যান থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে পারি, ক্যান ইমপ্রুভ আওয়ার লট মানে কিন্তু ভাগ্য। তাহলে রাইট আনসার ঠিক এরকম হয়ে গেল, উই মাস্ট ওয়ার্ক হার্ড অ্যান্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট। নেক্সট আমরা চলে যাচ্ছি জি নাম্বারে। দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই এ হার্ড ওয়ার্কিং পারসন। এটাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। অ্যাক্টিভ ভয়েস করার সময় আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি, এ হার্ড ওয়ার্কিং পারসন, a hard working person
ক্যান সি দ্য দ্য লাইট, LIGHT, লাইট, লাইট, লাইট অফ প্রসপারিটি, প্রসপারিটি। আমরা এরপর দেখতে পাচ্ছি উইমেন শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ মেন। কম্পারেটিভ করতে বলেছে। আমরা এইচ নাম্বার নিয়ে এবার কথা বলবো। অ্যাজ ডট 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 অ্যাজ যুক্ত বলা হয় পিডি অর্থাৎ পজিটিভ ডিগ্রিকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কিরকম হয়ে যাবে? তাহলে আমরা লিখতে পারি, এখানে সাবজেক্ট আছে উইমেন, তাহলে আমরা উইমেন নিই আগে। উইমেন উইমেন শুড শুড নট work less than men. Women should not work less than men. মানে হচ্ছে মহিলাদেরকে পুরুষদের চেয়ে কম কাজ করা উচিত নয়। আমরা এইচ এর পর আইতে চলে যাব। আই আমরা দেখতে পাচ্ছি, আমি একটু মেনশন করি আই কে। আই আছে উই শুড রিমেম্বার দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। এটাকে কি করতে বলেছে? এটাকে প্যাসিভ করতে বলেছে। কি করতে বলেছে? প্যাসিভ করতে বলেছে। আমরা যদি প্যাসিভ করি তাহলে কি আসবে? প্যাসিভ করলে আসবে প্যাসিভ করলে এখানে দেখো যদি দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে উই শুড রিমেম্বার, উই শুড রিমেম্বার দ্যাট। আমরা উই শুডেরও প্যাসিভ করব। সো আমরা একটু লিখে নেই। আই নাম্বারের আমরা সলিউশন করব। ইট ইট মডাল অক্সিলারি ভার্বযুক্ত মডাল অক্সিলারি ভার্বযুক্ত এভি কে পিভি করার সময় একটা বি ইউজ করতে হয়। আমরা উই ইট শুড বি রিমেম্বারের ভি3 লাগবে। রিমেম্বার্ড রিমেম্বার্ড তারপর দ্যাটই থেকে যাবে। দ্যাটই থেকে যাবে। দ্যাটের কোনো চেঞ্জ হবে না অ্যাকচুয়ালি। দ্যাটের কোনো চেঞ্জ না করলেও হবে। রিমেম্বার আমরা একটু এখানেই শেষ করতে যাচ্ছি। রিমেম্বার বাই আস, আমাদের এটা মনে থাকা দরকার। তারপর দ্যাট কিন্তু ঠিক থাকবে। আসলে প্যাসিভ ভয়েস করার অনেক নিয়ম রয়েছে, তার মধ্যে এটাই একটি নিয়ম। সেজন্য আমরা এভাবেই জাস্ট সলিউশন করে দিলাম। দ্যাট এরপর যা আছে সব কিন্তু সিমিলার থেকে যাবে। আমরা একটু টাইপিং এ ঝামেলা হচ্ছে। হ্যাঁ, সেটি হচ্ছে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ইজ দ্য টু সাকসেস। আমরা একদম লাস্ট যে সেন্টেন্সটা রয়েছে সেটির আমরা চেঞ্জ করা শুরু করে দিব। আমি একটু মেনশন করছি। দেখো লেখা আছে অ্যান আইডল ম্যান লিডস এ ভেরি মেজারেবল লাইফ। এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। সো আমরা যদি এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করি তাহলে দেখো কিরকম করে চেঞ্জ করতে হবে। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি যেতে চাই তাহলে যেহেতু এ ভেরি আছে আমরা হোয়াট এ দিয়ে কিন্তু শুরু করব।
হোয়াট হোয়াট মেজারেবল লাইফ অ্যান্ড আইডল ম্যান লিডস আমরা শেষে যেয়ে কিন্তু এক্সক্লেমেশন মার্ক দিব এই বিষয়টা। আমরা যে এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিলাম, এই হয়ে গেল আমাদের 6 নাম্বার যে কোশ্চেন সলিউশন সেটি। আমরা কিন্তু আগেও বলেছি এখানে জায়গা কম থাকবার জন্য জাস্ট এভাবে কিন্তু আমরা উপরেই সলিউশন করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো।